সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি কলা নিয়েছি, পাকা কলা। এই কলা দিয়ে আমি বড়া তৈরি করব। এই নাস্তাটি তৈরি করব, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি কলাগুলো ভেঙে নেব। কিভাবে তৈরি করি পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এরকমভাবে কলা বড়া তৈরি করে বিকালের নাস্তা, সন্ধ্যার পরে চায়ের সঙ্গে খেতে অনেক ভালো লাগে। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন এই রেসিপিটা ফলো করে। আমি কলাগুলো এইভাবে আর কি চেটকে নিচ্ছি, দেখুন। এইভাবে নাস্তা তৈরি করলে বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে, ছোটরা। এখন আমি এর ভিতর দিয়ে দেব চিনি পরিমাণ মতো। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম চিনি দিয়ে নেবেন। এটা দিয়ে আমি দুইটা একসঙ্গে ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নেব। দেখুন কত সুন্দরভাবে মিশ্রণটা তৈরি করতেছি। খেতে অসাধারণ লাগবে, মুচমুচুনি হবে। দেখুন এখন আমি এর ভিতর আটা দিয়ে দেব। আটা ময়দা যে কোনো একটা দিয়ে রেসিপিটা তৈরি করা যাবে। হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে তৈরি করে নিতে পারবেন। অল্প অল্প করে আটা দিয়ে আমি মিশ্রণটা তৈরি করব। একবারে বেশি দিলে তখন শক্ত হয়ে যাবে। আপনারা কলার পরিমাণ কম বেশি করে যতটুকু আটা লাগবে, চিনি লাগবে দিয়ে নেবেন। আমি আর একটু আটা দিচ্ছি, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কলার সঙ্গে, চিনির সঙ্গে। বাইরে রিমঝিম বৃষ্টি পড়তেছে, বর্ষাকাল। এখন আষাঢ় শ্রাবণে 2 মাস বর্ষাকাল, আপনারা জানেন। বৃষ্টির দিনে এরকম মানে কিছু খেতে অনেক ভালো লাগে। মুখরোচক কিছু হলে বসে বসে সবাই একসঙ্গে খাওয়া যায়। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য চুলায় যাব। এভাবে মেখে নিয়ে এখন এটা ভাজার জন্য রেডি। এখন নাস্তাগুলো ভেজে নেব। কড়া চুলায় আমি একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার আমি বড়াগুলো দিয়ে দেব। দেখুন এইভাবে আমি বড়ার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। রাত্রেবেলা রিমঝিম বৃষ্টি পড়তেছে, আমি এখানে এই নাস্তাটা তৈরি করতেছি। দেখুন এই বৃষ্টির দিনে খেতে অনেক ভালো লাগবে। এভাবে দিয়ে নিচ্ছি। খেতে অনেক টেস্টি হয় এই বড়াটা। আপনারাও একবার হলেও এই রেসিপি ফলো করে তৈরি করে খেয়ে দেখবেন। বড়াগুলো আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল করে ভেজে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্যের সহকারে করতে হবে, কারণ বেশি জোরে জাল দিলে আর কি এক পাশে বেশি হয়ে যাবে, তখন ভিতরে কাঁচা থাকতে পারে। ধীরে ধীরে আর কি সময় নিয়ে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বের হয়েছে। কে কে আপনারা কলা বড়া খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগে। কলা তো সব সময় পাওয়া যায়, 12 মাসই ফল। যে কোনো সময় আপনারা তৈরি করে খেতে পারবেন বাজার থেকে নিয়ে। বড়া আমার কলা বড়া ভেজে নেওয়া হয়ে গেছে।
এবার আমি তুলে নেব। একইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব। দেখুন কত সুন্দর মুচমুচে কলা বড়া, অসাধারণ খেতে। সবাই পুরো ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।